আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহার ভালাই চাই, মঙ্গল চাই, দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান মিলেও সেই ব্যক্তির অমঙ্গল করতে পারে না। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাহার ভালাই চায় না, মঙ্গল চায় না, দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান মিলেও সেই ব্যক্তির মঙ্গল করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করিয়াছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসিয়াছিলাম। তিনি ইরশাদ করিলেন, এখনই তোমাদের এখানে একজন জান্নাতি লোকের আগমন ঘটিবে। এরই মধ্যে একজন আনসারী সাহাবী আসিয়া উপস্থিত হইলেন। ওযুর কারণে তাহার দাড়ি হইতে পানির ফোঁটা ঝরিতেছিল। তিনি বাম হাতে জুতা ধরিয়া রাখিয়াছিলেন। দ্বিতীয় দিনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা ইরশাদ করিলেন। উক্ত সাহাবী ওই অবস্থায় উপস্থিত হইলেন যেইভাবে প্রথম দিন আসিয়াছিলেন। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই ইরশাদ করিলেন। ওই আনসারী সাহাবী ওই সকল অবস্থায় উপস্থিত হইলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস হইতে উঠিলেন, হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই আনসারের নিকটে গেলেন। বলিলেন, বাবার সহিত আমার ঝগড়া হইয়াছে, এই কারণে কসম খাইয়াছি যে 3 দিন আমি তাহার নিকটে যাইব না। আপনি যদি ভালো মনে করেন আমাকে আপনার বাড়িতে 3 দিন থাকিতে দিন। তিনি বলিলেন, ঠিক আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ দিয়াছেন যে আমি তাহার সহিত 3টি রাত্র কাটাইয়াছি। আমি তাহাকে রাত্রে কোনো ইবাদত করিতে দেখি নাই, তবে রাত্রে ঘুম ভাঙ্গিয়া গেলে বা পার্শ্ব পরিবর্তন করিলে তিনি আল্লাহর জিকির করিতেন এবং আল্লাহু আকবার বলিতেন। এইভাবে রাত্রি কাটিয়া তিনি ফজরের জন্য উঠিয়া পড়িতেন। আরেকটি ব্যাপার ছিল, তাহার মুখে ভালো ব্যতীত কোনো কথা আমি শুনি নাই। যখন 3 দিন পার হইয়া গেল, আমি তাহার আমলকে সাধারণ মনে করিলাম। আমি অবাক ছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় সুসংবাদ দিলেন, অথচ তাহার বিশেষ কোনো আমল নাই। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর বান্দা, আমার এবং আমার বাবার মাঝে কোনো ঝগড়া বা বিচ্ছেদ হয় নাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 দিন ইরশাদ করিতে শুনিয়াছি, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি উপস্থিত হইবেন, অতঃপর 3 দিনই আপনি উপস্থিত হইয়াছেন। সুতরাং আমার ইচ্ছা ছিল যে আপনার নিকটে অবস্থান করিয়া আপনার আমলের পর্যবেক্ষণ করিব, আপনি কি আমল করেন, অতঃপর আপনার অনুসরণ করিব। আপনাকে আমি অতিরিক্ত কোনো আমল করিতে দেখি নাই। এখন আপনি বলুন, বিশেষ কি আমল রয়েছে যাহার কারণে আপনি ওই মর্যাদায় পৌঁছাইয়াছেন? তিনি বলিলেন, আপনি যাহা দেখিয়াছেন উহা ছাড়া তো কোনো কিছুই নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ফিরিয়া আসিতেছিলাম, তিনি আমাকে ডাকিয়া বলিলেন, আমার আমল ততটুকু যাহা আপনি দেখিয়াছেন। তবে একটি কথা, আমার অন্তরে কোনো মুসলমানের ব্যাপারে কোনো দাগ বা ভেজাল নাই। আর আল্লাহ তাআলা যদি কাহাকেও কোনো নিয়ামত দান করিয়া থাকেন, তাহা হইলে আমি উহাতে হিংসা করি না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইহাই সেই আমল যাহার বদলে আপনি ওই মর্যাদায় পৌঁছিতে পারিয়াছেন। ইহা এমন একটি আমল যাহা আমাদের নিকট সম্ভব নয়। মুসনাদে আহমদ, বাজ্জার, মাজমাউয়ে জাওয়ায়েদ, 8 নম্বর খণ্ড, 150 নম্বর পৃষ্ঠা।